ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকের হাউ ডিজাইন পরিকল্পনার লেটেস্ট খুব সুন্দর একটা ডিজাইন। এই পরিকল্পনার মেজারমেন্ট দেখা যাবে 20 ফিট বাই 40 ফিট। এখানে থাকবে 89 গজ আর কাঠা হিসাবে দেখা যাবে 1.11 কাঠা। আর এই মেজারমেন্টে প্ল্যানে থাকবে 3টি বেডরুম, লেট বাথ, কিচেন, ডাইনিং হল, স্টেয়ার ফিক্সিং অ্যান্ড এই প্ল্যানে একটা বারান্দা সেট আপ করেছি। তো আমরা দেখবে বিল্ডিংয়ে যে এন্ট্রি হওয়ার যে ধাপিগুলো 7 ইঞ্চি রাইজার 10 ইঞ্চি টেটের মাধ্যমে সেট আপ করেছি। তাই এই ভিডিওটা দেখার জন্য লাস্ট পর্যন্ত বেনে থাকো। গুরুত্বপূর্ণ তথ্য না মিস হয়ে যায়। আর এই চ্যানেল যদি নতুন হয়ে থাকো, নতুন এই ধরনের ভিডিও দেখতে চাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন অল করে দাও। তোমার আশেপাশে বন্ধু বান্ধব যে সমস্ত মানুষ বাড়িঘর পরিকল্পনার চিন্তা ভাবনা করছে, এই সমস্ত মানুষকে এই ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো। তারপর আমরা দেখবো পুরো ওয়ালটা সেট আপ করে নিলাম। আউটার ওয়াল মোটাতে থাকবে 10 ইঞ্চি আর ইনার ওয়াল মোটাতে থাকবে 5 ইঞ্চি। তারপরে ক্লিন হাইটটা সেট আপ করবো 2 থেকে 2.5 ফিট উঁচু সেট আপ হবে। আপনার আশেপাশে যে সমস্ত মানুষ আগর থেকে বাড়িঘর করে সেই সব মানুষদের লেভেলটা দেখে নিয়ে হিসাবে সেট করে নিন। আর এর কারণে আপনার যে দেওয়ালে ভিজাটা চটা ভাবটা পড়বে না। এইভাবে সেট আপটা করেছি, আপনি এইভাবে সেট আপটা করে নিন। সাথে সাথে এই বিল্ডিংয়ের সাথে এন্ট্রি হওয়ার সাথে সাথে আমরা দেখবো একটা সামনে একটা ছোটো একটা বারান্দা সেট, আর এই সাইডে একটা স্টেয়ার ফিক্সিং সেট আপ করেছি, সিঁড়িঘর। আর এখানে একটা ডোরের ওপেনিংটা করে নেব। এখানে দরজার ওপেনিংটা হবে 4 ফিট বাই 4.5 ফিটের একটা দরজা সেট আপ করেছি। আমি এখানে 6.5 জায়গায় যদি আপনি 7 ফিট আপনি চান লম্বাতে দরজাতে আপনি রাখতে পারেন। আমি সমস্ত দরজা 6.5 ফিটের সেট আপ করবো। এখানে দরজার ওপেনিংটা করে নিলাম। সাথে সাথে আপনি এখানে একটা কাফি পেস দেখা যাবে। এখানে ড্রয়িং হল সেটা আপনি করতে পারেন। আর এই সাইডে দেখবো একটা বেডরুম। এই বেডরুমটার ডোরটার ওপেনিং করে নিব। এই বেডরুমটা ডোরটার ওপেনিংটা এইভাবে থাকবে 3 ফিট বাই 6.5 ফিটের একটা দরজা সেট আপ করেছি। এই দরজাটার ওপেনিংটা করে নেব। এই বেডরুমটার ডোরের ওপেনিংটা ক্লিয়ার হয়ে গেছে। সাথে সাথে আপনি দেখতে পান এই ভিডিওর মাধ্যমে। আর সাথে সাথে আমরা দেখব এই সাইডে একটা কমন লিড বাথ রেখেছি। আর এই সাইডে ডোরের ওপেনিংটা করে নেব। এর ডোরের ওপেনিংটা থাকবে 2 ফিট বাই 4.5 ফিটের একটা দরজা সেট আপ করেছি। আর এই কমন লিড বাথের যে দরজাটা সেট আপ করেছি এই সাইড থেকে না রেখে এই সাইডে আপনি করতে পারেন। এই সাইডে একটা ডোরের ওপেনিংটা করে নেব। ওই প্ল্যানের যে সমস্ত ভিতরে যে সমস্ত যে সমস্ত ওয়াল আছে সেই সমস্ত ওয়াল মোটাতে থেকে 5 ইঞ্চি, আউটার ওয়াল থাকবে 10 ইঞ্চি। আর এই সময় এখানে একটা দেখা যাবে কিচেনের ডোরের ওপেনিং করে নেব। এই ডোরের ওপেনিংয়ে থাকবে 2.5 ফিট বাই 4.5 ফিটের একটা দরজা সেট আপ করলাম। আর এন্ট্রি হওয়ার সাথে সাথে দেখা যাবে কিচেনে যে স্ল্যাব রেখেছি 2 ফিট 8 ইঞ্চি উঁচা করে সেট আপ রেখেছি। আর এই সাইডে আমরা দেখব দুই সাইডে দুটো বেডরুম আছে। আর দুটো বেডরুমে ডোরের ওপেনিংটা করে নেব। আর এর ডোরের ওপেনিং থাকবে 3 ফিট বাই 4.5 ফিটের একটা দরজা সেট আপ করেছি। আর ডোরের ওপেনিংটা ক্লিয়ার করে নিয়েছি। সাথে সাথে আমরা দেখব এই সাইডে আর একটা বেডরুম, 3য় নম্বর বেডরুম। আর এর ডোরের ওপেনিংটা করে নেব। এর ডোরের ওপেনিংটা থাকবে 3 ফিট বাই 4.5 ফিটের একটা দরজা সেট আপ করেছি। আর এই প্ল্যানের সমস্ত দরজা সেট আপ করে হয়ে গেছে। সাথে সাথে আমরা দেখব এই প্ল্যানের যে জ্বালানার সেট আপগুলো একটা একটা করে জ্বালা সেট আপ কোথায় কোথায় সেট আপ করবো একটা সেট আপ করে দিয়েছি। এখানে একটা 4x4 একটা জ্বালানা সেট আপ করে রেখেছি। আর এই সাইডে যে বেডরুমটা আছে বেডরুমের 4x4 একটা জ্বালানা সেট আপ করলাম, যাতে খুব সহজে হাওয়া বাতাস ঢুকতে পারে। এখানে একটা কিচেনের জ্বালানা সেট আপ করেছি। আর এই সাইডে যে একটা বেডরুম আছে এখানে 4x4 একটা জ্বালানা সেট আপ করেছি। আর এই প্ল্যানে দুই সাইডে জ্বালানা দেখা যাবে, এই কারণে খুব সহজে হাওয়া বাতাস ঢুকতে পারবে। আর এই দুই সাইডে 3 ফিট করে মাপ ছড়েছে, এই হিসাবে এই প্ল্যানটা আপনি সেট করে নিন। এখানে 4x4 এখানে একটা কমন লিড বাথ, ভেন্টিলেশন বা হাওয়া বাতাস ঢোকার কারণে একটা জ্বালানা সেট আপ করেছি। এই সাইডে একটা সেট আপ করে দিয়েছি। এই ড্রয়িংয়ে আপনি যদি প্ল্যানে একটু কিছুটা চেঞ্জ করতে চান করতে পারেন। এই ভিডিওটা দেখার পরে যদি ভিডিওটা আজ ভালো লেগে থাকে লাইক করে দেন আর কমেন্ট করে সুঝাব দেন, যাতে নতুন নতুন ধরনের ভিডিও
52 টিপোনা পাই। এখানে আমরা দেখব স্টিয়ার ফিক্সিং 7 ইঞ্চি রাইজার 10 ইঞ্চি ট্রেডের মাধ্যমে সেট আপ করেছি। আর এখানে ফার্নেস সেট আপ এইভাবে সেট আপ করেছি। এই প্ল্যানে কনস্ট্রাকশন করতে যেন 10 থেকে 1 লক্ষ টাকা খরচা হবে। আর লোকেশন হিসেবে আগে পিছিয়ে রেট আগে পিছু হতে পারে। মেজারমেন্টটা দেখা যাবে 20 ফিট বাই 40 ফিটের। আর এই বেডরুমটা থাকবে এই সাইডে 9 ফিট আর অন্য সাইডে আছে 11 ফিট। দ্বিতীয় নম্বর বেডরুমে থাকবে 8 ফিট 11 ইঞ্চি, অন্য সাইডে আছে 11 ফিট। আর কিচেনে থাকবে এই সাইডে 5 ফিট 7 ইঞ্চি, অন্য সাইডে আছে 8 ফিট 1 ইঞ্চি। আর এই সাইডে এখানে দেখা যাবে 8 ফিট 4 ইঞ্চি, অন্য সাইডে আছে 8 ফিট 1 ইঞ্চি। আর কমন লিড বাথে দেখা যাবে এখানে 4 ফিট হাফ ইঞ্চি, অন্য সাইডে আছে 4 ফিট 1 ইঞ্চি। আর এখানে ড্রয়িং এরিয়া এখানে থাকবে টোটাল 8 ফিট 11 ইঞ্চি, অন্য সাইডে আছে 12 ফিট। আর এই যে তৃতীয় নম্বর বেডরুম 9 ফিট এই সাইডে, অন্য সাইডে আছে 12 ফিট। আর বারান্দাতে দেখা যাবে এই সাইডে 9.5 ফিট, অন্য সাইডে আছে 6 ফিট 10 ইঞ্চি। স্টিয়ার ফিক্সিংয়ে এখানে দেখা যাবে 9 ফিট 5 ইঞ্চি, অন্য সাইড স্টিয়ার ফিক্সিং 3 ফিট স্টিয়ার ফিক্সিং সেট আপ করেছি। এই ভিডিওটা দেখার পরে যদি আপনি এই প্ল্যানে যদি সন্তুষ্ট হয়ে থাকেন, এই নকশায় সন্তুষ্ট হয়ে থাকেন, তবে হাউস কনস্ট্রাকশন করতে পারেন। যদি অন্য ভিডিও দেখতে চান তবে এই ভিডিওর ডিসক্রিপশনে অন্য ভিডিওর লিঙ্ক দেখা যাবে। ওখানে 1 BHK 2 BHK 3 BHK আলাদা আলাদা ভিডিও দেখাবো নতুন একটা ভিডিও নয়। থ্যাংক ইউ।